তো আজকে কতগুলো বেসিক চ্যাপ্টারগুলো জানতে হবে। তো এই চ্যাপ্টারটার কাজে লাগবে কি কারেন্ট ইলেকট্রিসিটিতে কাজে লাগছে, আবার কি ম্যাগনেটিজমে কাজে লাগছে। তো কারেন্ট ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম বোঝানোর জন্য আমি এই তার আগে কিছুটা টপিক একটা টপিক আছে, সেই টপিকটাকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আবার পাবে কি কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে গিয়ে পেয়ে যাবে। আবার আজকে যেটা পড়াবো সেটার উপরে অ্যাপ্লিকেশনসটা পাবে তোমরা ম্যাগনেটিজমে। তো যেগুলো পড়াচ্ছি সেটা আজকের ক্লাসের যে ভিডিওগুলো আমি দিচ্ছি, সেই ভিডিওগুলো কি করবে সেটা তোমরা এই আমার ক্লাসের জিনিসগুলো ভালো করে ফলো করে সেগুলো খাতায় নোট ডাউন করে নাও। বইয়ের সাথে এটা ম্যাচ করাতে যাবে না। যদি দেখবে যে বইয়ে কোথায় আছে তাহলে একটু সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? তো চলে আসি প্রথমে নর্মাল ইলেকট্রিক কন্ডাক্টিভিটির উপর বেস করে। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মানে কি তড়িৎ পরিবহনের উপর বেস করে নর্মালি ম্যাটারকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়। নর্মালি ম্যাটারটাকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর বেস করে অন দ্য বেসিস অফ ইলেকট্রিক conductivity, matters are generally two types. Number A, conductor, and number B, insulator or dielectrics. তো তড়িৎ পরিবহনের উপর ধর্মের উপর বেস করে তড়িৎ পরিবহন করতে পারছে না সেই প্রপার্টির উপর বেস করে আমরা ম্যাটারকে দুটো পার্টে ভাগ করব। একটা হলো কন্ডাক্টর আর একটা হলো কি ইনসুলেটর। তো প্রত্যেকটা জিনিস আমরা জানবো, কন্ডাক্টরটা কি, ইনসুলেটরটা কি, সেই জিনিসগুলো আমরা জানবো। তো কন্ডাক্টর বলতে কি বোঝায়? কন্ডাক্টর হলো যে সমস্ত ম্যাটারগুলোর মধ্যে কি ফ্রি চার্জ থাকবে, মুক্ত আধান থাকবে, এবং সেই মুক্ত আধান কি হবে? সেই মুক্ত আধান কি করবে? কারেন্ট পাস করাবে। সবসময় মনে রাখবে, ফ্রি কারেন্ট তৈরি হচ্ছে কার জন্য? ডিউ টু ফ্রি চার্জ। ফ্রি চার্জের জন্য কারেন্টের সৃষ্টি হচ্ছে। ফ্রি চার্জের জন্য কিসের সৃষ্টি হচ্ছে? কারেন্টের সৃষ্টি হচ্ছে। তো যে সমস্ত ম্যাটারগুলোর মধ্যে কী হবে? লার্জ নাম্বারে ফ্রি চার্জ থাকে, সেই সমস্ত ম্যাটারগুলোকে আমরা কি বলবো? কন্ডাক্টর বলবো। ইনসুলেটর বলতে কী বোঝায়? যে সমস্ত ম্যাটারগুলোর মধ্যে কী হবে? কোনো ফ্রি চার্জ থাকে না, সেগুলোকে আমরা কি বলবো? ইনসুলেটর বা ডাইইলেকট্রিক বলবো। তো নর্মালি কন্ডাক্টর আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি। কন্ডাক্টরের আবার তিনটে স্টেট আছে, মানে তিনটে অবস্থায় আমরা পেতে পারি। একটা হলো সলিড কন্ডিশনে থাকতে পারি, না হলে লিকুইড কন্ডিশনে থাকতে পারি। তো এই কন্ডাক্টরকে তার স্টেট অনুযায়ী তাহলে কটা পার্টে ভাগ করতে পারি? একটা হলো তিনটে পার্টে ভাগ করতে পারি। একটা হলো কি সলিড, লিকুইড, আবার কি বলবো? গ্যাস। সলিড, লিকুইড আর গ্যাস। তো সলিডের কন্ডাক্টরের যে কোনো স্ট্রাকচারটা তাহলে কী হবে? একটা ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচারে থাকবে, একটা রেগুলার প্যাটার্নে একটা ল্যাটিস স্ট্রাকচারে থাকবে। সেই ল্যাটিসের প্রত্যেকটা কর্নারে কী হবে? মানে রেগুলারভাবে অ্যাটমসগুলো অ্যারেঞ্জ করা থাকবে। মানে কি একটা নির্দিষ্ট আকারে অ্যাটমগুলো কী হবে? এরকমভাবে নির্দিষ্ট আকারে থাকে। এইটা হলো কি ল্যাটিস স্ট্রাকচার। ল্যাটিস স্ট্রাকচারের প্রত্যেকটা কর্নারে কি থাকে? ল্যাটিস। আরও অনেক পার্টের ল্যাটিস আছে, মানে কি তোমার এফসিসি আছে,
এসসি আছে, ডিফারেন্ট টাইপসের ল্যাটিস আছে। তো এটা সলিড স্টেট ফিজিক্সেও পাওয়া যাবে। তো আমি নর্মাল সব থেকে সিম্পলেস্ট ল্যাটিসটা আমি বলছি। তো যে কোনো কন্ডাক্টরটার অ্যাটমসগুলো কীভাবে অ্যারেঞ্জ করা থাকে, ল্যাটিস স্ট্রাকচারে অ্যারেঞ্জ করা থাকে। এই ল্যাটিসের প্রত্যেকটা কর্নারে কী থাকছে, অ্যাটমসগুলো থাকছে। এই অ্যাটমসগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, ইন্টারমলিকুলার একটা ফোর্স কাজ করবে। এবার দেখো এই প্রত্যেকটা অ্যাটমসের, কন্ডাক্টরের প্রত্যেকটা অ্যাটমসের মধ্যে কী থাকবে, ফ্রি চার্জ থাকবে, ফ্রি চার্জ থাকবে। সেই ফ্রি চার্জগুলো কোথায় থাকে, ভ্যালেন্স, সেই ভ্যালেন্স অরবিটে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে, চার্জগুলো থাকে। আমি জেনারেল কেস দেখাচ্ছি, বা যদি ধরো ইলেকট্রনই যদি ভাবো, তো ভ্যালেন্স অরবিটে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা কি বলছি, ফ্রি ইলেকট্রন বলছি, বা মোবাইল ইলেকট্রন বলছি। তো প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কী হবে, যে সমস্ত ফ্রি চার্জ বা ভ্যালেন্স যে সমস্ত চার্জগুলো আছে, সেই চার্জগুলোকে কেন ফ্রি বলছি, কেন বলছি, কারণ হলো কি, এই ক্রিস্টাল স্ট্রাকচারে যে কোনো কন্ডাক্টরের কী হবে, একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। আমি সলিড কন্ডাক্টরের যে স্ট্রাকচারটা, তারা কীরকমভাবে স্ট্রাকচার থাকে, একটা পার্টিকুলার শেপে থাকে। সলিডের মধ্যে কী হবে, সলিডের একটা পার্টিকুলার শেপ আছে। সেই শেপটাকে আমি যদি শেপের একটা বিশেষ পার্ট হলো কি, ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস। তো সেই ক্রিস্টালের যে ল্যাটিস স্ট্রাকচারে থাকছে, এই ল্যাটিস স্ট্রাকচারে যে অ্যাটমগুলো যেভাবে অ্যারেঞ্জ করা থাকে ওই কন্ডাক্টরের মধ্যে, সেগুলোকে একটা রেগুলার প্যাটার্নে অ্যারেঞ্জ করা থাকে, রেগুলার প্যাটার্নে অ্যারেঞ্জ করা থাকে। এই নয় যে ইরেগুলারভাবে অ্যাটমসগুলো ছিটিয়ে আছে, এরকমভাবে নয়, একটা রেগুলার প্যাটার্নে কী হবে, অ্যারেঞ্জ করা থাকে। এবারে এই অ্যাটমসগুলোর মধ্যে একটা পার্টিকুলার স্পেস আছে। এই স্পেসের মধ্যে কী হবে, দেখো একটা পার্টিকুলার স্পেস আছে, এই অ্যাটম থেকে এই অ্যাটম একটা পার্টিকুলার স্পেস, এই অ্যাটম থেকে এই অ্যাটম একটা পার্টিকুলার স্পেস, এই অ্যাটম থেকে এই অ্যাটম একটা পার্টিকুলার স্পেস, এই অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমগুলোর মধ্যে একটা পার্টিকুলার স্পেস আছে। তো এই ধরলাম এই অ্যাটমের যে ফ্রি ইলেকট্রনগুলো, সে মুভ করতে পারবে কি, এই দিক বরাবর মুভ করতে পারে, বা এইদিকে যে ফ্রি একটা অ্যাটম থেকে তার পরবর্তী অ্যাটমের মধ্যে যে ফ্রি যে স্পেসটা আছে, সেই স্পেসের মধ্যে তারা কি করতে পারছে, মুভ করতে পারছে। তাহলে যে সমস্ত চার্জগুলো ফ্রিলি মুভ করতে পারে, সেই সমস্ত চার্জগুলোকে আমরা কি বলবো, ফ্রি চার্জ বলবো। সেগুলোকে আমরা কি বলছি, ফ্রি চার্জ বলবো। এবারে আর তাহলে এই যে সমস্ত ম্যাটারের মধ্যে ফ্রি চার্জ থাকছে, সেগুলোকে আমরা কি বলছি, কন্ডাক্টর বলছি। সেগুলোকে আমরা কি বলছি, কন্ডাক্টর বলছি। আর যে সমস্ত ম্যাটারের মধ্যে কী হবে, ফ্রি চার্জ থাকছে না, সেগুলোকে আমরা কি বলবো, ইনসুলেটর বলছি, মানে ইনসুলেটর বা ডাইইলেকট্রিক বলছি। এই ইনসুলেটর বা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি হবে, ইনসুলেটর বা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটো অ্যাটমের মধ্যে, পরপর দুটো যে অ্যাটমের মধ্যে কী হবে, স্পেসটা অনেক ভেরি স্মল। কন্ডাক্টরের অ্যাটমের মধ্যে যে স্পেসটা ছিল, পরপর দুটো অ্যাটমের মধ্যে যে স্পেসটা ছিল, ইনসুলেটরের ক্ষেত্রে দুটো অ্যাটমের মধ্যে করসপন্ডিং ডিস্টেন্সটা ভেরি স্মল। সেই জন্য কী হবে, ফ্রি ইলেকট্রনগুলো মুভ করতে পারে না। এই মুভের উপর বেস করে, ইলেকট্রনগুলোর মুভের উপর বেস করে, কতটা স্পেস নিয়ে মুভ করছে তার উপর বেস করে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক্যাল প্রপার্টি দাঁড়িয়ে আছে। তো ইলেকট্রিক্যাল প্রপার্টির উপর বেস করে কোন একটা ম্যাটারকে দুটো ভাগে ভাগ করছি, একটা হলো কি কন্ডাক্টর, আর একটাকে আমরা কি বলছি, ইনসুলেটর বলছি। হয়েছে? তো আমরা জেনারেলি ইনসুলেটরের মধ্যে দিয়ে যদি, তাহলে ইনসুলেটরটাকে নিয়ে আমরা ডিসকাশন করব না, ইনসুলেটরের মধ্যে দিয়ে আমরা ডিসকাশন করব না, আমরা ডিসকাস করব কি কন্ডাক্টর নিয়ে ডিসকাশন করব। তাহলে কন্ডাক্টরটাকে নিয়ে ডিসকাস করছি, যার মধ্যে কী হবে, দুটো অ্যাটমের মধ্যে কী হবে, ইন্টার স্পেসটা থাকার জন্য কী হবে, তাদের মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো কী হবে, খুব ইজিলি মুভ করতে পারছে। সেই জিনিসটা নিয়ে ডিসকাশন আজকের ক্লাসে। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে, দেখা যাচ্ছে তো, দেখে একটু দেখে নিই। সেটা হলো যে এই যে কন্ডাক্টরের ভিতরে যে
কন্ডাক্টরের ভিতরে যে চার্জগুলো কি র্যান্ডম, চার্জগুলো কীভাবে মুভ করবে, র্যান্ডমভাবে মুভ করে, চার্জগুলো নর্মালি কী হবে, র্যান্ডম মোশনে মুভ করছে। তো ডিফারেন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে সমস্ত চার্জগুলোকে র্যান্ডমলি মুভ করছে সেই সমস্ত চার্জগুলোকে আমরা কি বলছি, ফ্রি চার্জ। তো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে কী হবে, ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে, ডিফারেন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে দেখতে পাবো যে ফ্রি চার্জ ডিফারেন্ট। একটা হলো কি ফ্রি চার্জ হিসেবে কে কোন কন্ডাক্টর কীরকমভাবে রোল প্লে করছে, এটা হলো সলিড মেটাল কন্ডাক্টরের জন্য কী হবে, ফ্রি চার্জ হিসেবে কী আছে, মেটাল কন্ডাক্টরে ফ্রি চার্জ কী হবে, মেটাল কন্ডাক্টর, মেটাল বলতে কী বোঝায়, সোডিয়াম, ক্লোরিন, না সরি ক্লোরিন হবে না, Mg, এগুলো মেটাল কন্ডাক্টর। তাহলে মেটাল কন্ডাক্টরের, এটা কি মেটাল কন্ডাক্টর, সোডিয়াম ধাতু মানে, হ্যাঁ হ্যাঁ মেটাল কন্ডাক্টর। তো মেটাল কন্ডাক্টরের যে সমস্ত মেটাল কন্ডাক্টরগুলো ফ্রি চার্জ হিসেবে কে কে কোন চার্জ থাকছে, সেটা হলো কি ইলেকট্রন। তাহলে মেটাল কন্ডাক্টরের ফ্রি চার্জকে ইলেকট্রন থাকছে। লিকুইড কন্ডাক্টরের ক্ষেত্রে তোমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে যখন পড়বে তখন দেখবে যে ইলেকট্রোকেমিস্ট্রিতে গিয়ে পড়বে যে মেটাল লিকুইড কন্ডাক্টরের মধ্যে কী হবে, লিকুইড কন্ডাক্টরের মধ্যে চার্জ মানে লিকুইড কন্ডাক্টরের ভিতরে ফ্রি চার্জ হিসেবে কে রোলটা প্লে করছে, সেটা হলো কি আয়ন্স, রোলটা প্লে করছে। আর এটা হলো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি মডার্ন ফিজিক্স যখন পড়াবো তখন আমি এই জিনিসটা দেখিয়ে দেবো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফ্রি চার্জ হিসেবে কে আছে, হোলস আছে আর ইলেকট্রন আছে, আর কি ইলেকট্রনস। তাহলে ফ্রি চার্জ ডিফাইন কন্ডাক্টরের ক্ষেত্রে ডিফারেন্ট, সলিড কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন, লিকুইড কন্ডাক্টরের ক্ষেত্রে আয়ন, আর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে হোলস বা ইলেকট্রন থাকছে। তো এবার আমরা জানবো আইডিয়াল কন্ডাক্টর বলতে কি বোঝায়। আইডিয়াল কন্ডাক্টরটা কি? কন্ডাক্টর মানে হলো, যা গরম পড়ছে, তো কন্ডাক্টর মানে হলো যার ভিতরে কি হবে, ফ্রি চার্জ আছে, যারা কি হবে কারেন্ট সৃষ্টি করতে পারবে, সেটাকে আমরা কি বলবো, কন্ডাক্টর। তো কারেন্ট জিনিসটা আমি পরে আসছি। তো কন্ডাক্টরে বললেই যে জিনিসটা প্রথমে মাথায় আসবে সেটা হলো কি, যার ভিতরে ফ্রি চার্জ ক্যারিয়ার আছে, যার ভিতরে কি হবে ফ্রি চার্জ ক্যারিয়ার্স আছে, সেটাকে আমরা কি বলবো, কন্ডাক্টর। তো সলিড কন্ডাক্টরের ভিতরে ফ্রি চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রন, তারা কি হবে চার্জ মানে কি ফ্রি চার্জ হিসেবে কে চার্জটা বহন করছে, মানে কি চার্জ ক্যারিয়ার, যারা চার্জটাকে বহন করছে, ফ্রিলি বহন করছে, সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রন বলবো। আর লিকুইড কন্ডাক্টরের জন্য কি হবে, আয়ন বলবো। সেমিকন্ডাক্টরের জন্য হোলস অ্যান্ড ইলেকট্রন বলবো। তো আইডিয়াল কন্ডাক্টর বলতে কি বোঝায়, যে সমস্ত কন্ডাক্টর আনলিমিটেড নাম্বারের ফ্রি চার্জ সাপ্লাই দিতে পারে, সেই সমস্ত কন্ডাক্টরটাকে আমরা কি বলবো, আইডিয়াল কন্ডাক্টর বলবো। তাহলে আইডিয়াল কন্ডাক্টর বলতে কি বোঝায়, যে সমস্ত কন্ডাক্টর আনলিমিটেড চার্জ সাপ্লাই দেবে, ফ্রি চার্জ সাপ্লাই দেবে, নর্মালি চার্জ নয়, ফ্রি চার্জ সাপ্লাই দেবে। তো ফ্রি চার্জ অ্যাকচুয়ালি তার কোন পজিশনে থাকে, তার ভ্যালেন্স অরবিটে থাকে, তাহলে ফ্রি চার্জ সাপ্লাই দেবে, তখন সেই কন্ডাক্টরকে আমরা কি বলছি, আইডিয়াল কন্ডাক্টর। এ কন্ডাক্টর which supply the unlimited free charges is called ideal conductor। তাহলে সলিড মেটাল যদি কোনো একটা মেটাল নিয়ে যাও, সেই মেটালটা যদি সলিড মানে কি সেই মেটালটা নর্মালি মেটালটা কি সলিড হয়, তো সেই মেটালটা আইডিয়াল কন্ডাক্টর, মানে কি ওই মেটালটা আনলিমিটেড
চার্জ ক্যারিয়ার সাপ্লাই দেবে, আনলিমিটেড কি সাপ্লাই দেবে, চার্জ ক্যারিয়ার বা ফ্রি চার্জ সাপ্লাই দিচ্ছে। তাহলে এখানে ফ্রি চার্জ বলতে কোনটাকে বোঝাচ্ছে, চার্জ, সেটা হলো কি ইলেকট্রন বোঝাচ্ছে। লিকুইড কন্ডাক্টর বলতে কি বোঝায়, যে সমস্ত মানে কি আইডিয়াল কন্ডাক্টরটা যদি লিকুইড হয় মানে কি সেখানে ওই কন্ডাক্টরের ভিতরে কী হবে, আনলিমিটেড নাম্বার অফ আয়ন্স আছে। এবারে আইডিয়াল সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়, আনলিমিটেড চার্জ ক্যারিয়ার হিসেবে কে কে থাকবে, হোলস থাকবে, না হলে কি ইলেকট্রনস থাকবে। হোলস জিনিসটা আমি পরে মডার্ন ফিজিক্সে আমি বোঝাবো, ঠিক আছে। তো এতদিনে ইলেকট্রোস্ট্যাটে, ভালো করে শুনবে, এবার মেন চ্যাপ্টারটা শুরু করছি। এতদিন ইলেকট্রোস্ট্যাট পড়ার সময় তাহলে সাবজেক্টটাকে আবার মানে কি এই টপিকটাকে আবার একটু সামারিটা বলে দিই। কন্ডাক্টর নর্মালি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির মানে কি তড়িৎ পরিবহনের উপর নির্ভর করে কোনো ম্যাটারকে দুটো ভাগে ভাগ করছে, একটা হলো কন্ডাক্টর আর একটা হলো কি ইনসুলেটর। কন্ডাক্টরের ভিতরে কী হবে, ফ্রি চার্জ থাকবে, যে সমস্ত চার্জ বা ফ্রি চার্জ ক্যারিয়ার থাকবে। আর ইনসুলেটরের ভিতরে কী হবে, কোনো ফ্রি চার্জ থাকবে না। ফ্রি চার্জ থাকলেই তাহলে কারেন্ট সাপ্লাই দেবে, ফ্রি চার্জ থাকলেই তাহলে কি সাপ্লাই দেবে, কারেন্ট সাপ্লাই দিতে পারবে। ফ্রি চার্জ না হলে তারা কারেন্ট সাপ্লাই দিতে পারবে না। তাহলে কী হবে, একমাত্র কন্ডাক্টরই কারেন্ট সাপ্লাই দিতে পারে, বাট ইনসুলেটরে কোনো কারেন্ট সাপ্লাই দিতে পারবে না। কারণগুলো কি, ইনসুলেটরের ভিতরে যে পরপর দুটো অ্যাটমসের মধ্যে যে স্পেসটা ভেরি স্মল, সেই জন্য কী হবে, ফ্রি ইলেকট্রনগুলো তারা কী হবে, ওই সারফেস মানে কি ওই দুটো অ্যাটমের ফ্রি ইলেকট্রনগুলো কী হবে, মুভ করতে পারবে না। সেই জন্য কী হবে, তারা কী হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিতে ভেরি উইক হয়। এবারে কোশ্চেনটা হলো যে ফ্রি চার্জগুলো কী হচ্ছে, দুটো অ্যাটমের মধ্যে কী হবে, দুটো মানে ফ্রি চার্জগুলো র্যান্ডাম মোশনের যেদিক মানে কি চারিদিকে ছোটাছুটি করছে। এই চারিদিকে ছোটাছুটিকালীন কী হবে, অন্য ফ্রি চার্জগুলোর সঙ্গে ধাক্কা খাচ্ছে, আবার কি কলাইড করছে, আবার কি অন্য কোনো অ্যাটমের সঙ্গে কলাইড করছে, এরকমভাবে কি র্যান্ডম মোশনে মুভ করছে। এই মোশনে মুভ করার সময় তারা কিন্তু কখনোই মেটাল থেকে বেরিয়ে যায় না। কেন বেরিয়ে যায় না বা সারফেস থেকে বেরিয়ে যেতে পারে না, কারণ হলো কি তাদের মধ্যে পোটেনশিয়ালের বেরিয়ার থাকবে। এই পোটেনশিয়ালের বেরিয়ারে ক্ষেত্রে ওই মানে কি এখান থেকে এই সারফেস থেকে বেরিয়ে যাওয়ার জন্য যতটুকু পরিমাণ এনার্জি দরকার ততটুকু সেই সাফিসিয়েন্ট এনার্জি তার মধ্যে থাকে না। সেই জন্য সেইটাকে হলো কি যতটুকু পোটেনশিয়াল বেরিয়ার বলতে কি বোঝায়, জাস্ট আমি একটা মানে নর্মালি বোঝার জন্য একটা এক্সাম্পল আমি হিসেবে দিচ্ছি। কেমিস্ট্রির যে রিয়াকশানগুলোর ক্ষেত্রে এর একটা রিয়েজেন্টের সঙ্গে বি রিয়েজেন্টের রিয়াকশান হচ্ছে, তো কখনো কখনো দেখা যায় কোনো কিছু মানে কি হিট দিতে হচ্ছে, কোনো এক্সটার্নাল কোনো কিছু এজেন্ট সাপ্লাই করতে হচ্ছে। তো কেন সাপ্লাই করতে হয়, তাদের কী হবে, তাদের মধ্যে একটা এনার্জি পোটেনশিয়ালের বেরিয়ার আছে। নর্মাল কন্ডিশনে তারা এই রিয়াকশান করবে না। এই বেরিয়ারটা যখন ভেঙে দেবো, তো এটা হলো কি এনার্জি বেরিয়ার, এই বেরিয়ারটাকে যখনই ভেঙে দেবো তখন কী হবে, তারা রিয়াকশান করবে। এই এনার্জি বেরিয়ারটাকে ভেঙে দিলে কী হবে, তখন রিয়াকশান করবে, ঠিক আছে। ঠিক সেরকম এর ভিতরে যে ফ্রি ইলেকট্রনগুলো কী হবে, এ অ্যাটমে যে ফ্রি ইলেকট্রনগুলো মুভ করছে, র্যান্ডমলি মুভ করছে, এবং র্যান্ডমলি মুভ করার সময় কী হবে, অন্য কোনো ফ্রি ইলেকট্রন, অন্য কোনো চার্জ হিসেবে ধরি, অন্য কোনো ফ্রি চার্জের সঙ্গে কলাইড করছে, আবার কি তার সারাউন্ডিং অ্যাটমসগুলোর সাথে কলাইড করছে। এইগুলো থাকার সত্ত্বেও তারা সারফেস থেকে বেরিয়ে যায় না। কারণ হলো কি, সারফেসে একটা পোটেনশিয়াল বেরিয়ার আছে, একটা দেওয়াল আছে। ওই দেওয়ালটাকে ভেদ করে বেরিয়ে যাওয়ার জন্য যে সাফিসিয়েন্ট এনার্জি দরকার, সেই এনার্জি ফ্রি চার্জের ভিতরে থাকে না, ঠিক আছে। তো কি পড়ার জিনিসগুলো পড়া হয়ে গেছে সেটা আমরা জানি, বলে দিই একবার। ইলেকট্রোস্ট্যাট পড়েছি,
ইলেকট্রোস্ট্যাটে যেটা পড়েছি যে কোনো একটা চার্জটাকে যদি রেখে দাও তার সারাউন্ডিং একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ফেলছে। তো চার্জ যদি রেখে দাও তার সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। তো ওই ফিল্ডের মধ্যে আদার্স যদি কোনো চার্জ যদি রেখে দাও ওই ফিল্ডটা ওই চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে কার জন্য? কোনো একটা চার্জ রেস্টে থাকার জন্য তৈরি হচ্ছে। তাহলে যখন চার্জটা ধরলাম কোনো একটা চার্জ আছে, তাহলে কোনো একটা চার্জ যদি অ্যাট রেস্টে থাকে তাহলে কি সৃষ্টি করবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। যখন চার্জের ভেলোসিটি 0 তখন ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তাহলে আমাদের মেন জানা দরকার ইলেকট্রিক ফিল্ডটা কোনো একটা চার্জ, যে কোনো ইলেকট্রোস্ট্যাটে দেখো একটা চার্জ মুভ করে চলে যাচ্ছে, তাহলে বলবে যে মানে কি একটা চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কি হবে? মানে কি যার উপর ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে যার উপর ফোর্স অ্যাপ্লাই করছে, আমি বলেছিলাম যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা কিউ চার্জ যদি রেখে দাও তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী করবে? এই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সের ভ্যালু কিউ ইন্টু ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করো, এই ফোর্স অ্যাপ্লাই করতে তোকে মুভ করে চলে যাবে, তাহলে এখানে মোশনের তৈরি হচ্ছে। তো কিন্তু এই জায়গায় কিন্তু কনসেপ্টে ভুল, মানে কি তোমার ধারণাটা একটু মিস্টেক আছে। সেটা হলো কি এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে যে চার্জের জন্য, সেই চার্জটা কিন্তু রেস্টে আছে, আমাদের জানা দরকার ওটাই। বাকি কোনটা মোশনে আছে রেস্টে আছে সেটা আমাদের জানার দরকার নেই। তাহলে আমরা জানবো এইটুকুই যে কোনো একটা চার্জ পার্টিকেল রেস্টে থাকলে তার এফেক্টটা, সেটা আমরা অলরেডি ক্লিয়ার করে এসেছি সেই চ্যাপ্টারগুলো। সেটা হলো কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, যদি একটা চার্জ পার্টিকেল রেস্টে থাকে তার সারাউন্ডিংয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আসছে। তো চার্জের দুটো তার মোশনের, এতদিন পর্যন্ত মোশন রিলেটেড জেনেছো। তো মোশনের নর্মালি তিনটে জিনিস আছে। একটা হলো পার্টিকেলটা যদি রেস্টে থাকে, আর একটা কী হতে পারে, যদি চার্জ পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, এই কন্ডিশনসটা হতে পারে। আদারওয়াইজ ধরো কোনো একটা চার্জ পার্টিকেল তার মোশনের তিনটে স্টেট, হয় তার ভেলোসিটি 0, নাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, আর না হলে তার ভেলোসিটি কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি কি টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে। তাহলে এই তিনটে স্টেট, মোশনের তিনটে স্টেটই পাবো। আর যদি স্টেট জানা থাকে আমাকে বলো। তাহলে যদি চার্জ পার্টিকেলটা এই রেস্টের কন্ডিশনে, চার্জ পার্টিকেল যদি রেস্টে থাকে তাহলে কী পাবো? ইলেকট্রিক ফিল্ড পাবো। এবার যদি চার্জ পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, পার্টিকেলটার ভেলোসিটি নট ইকুয়ালস টু 0 বাট ভেলোসিটি উইল বি কনস্ট্যান্ট, যদি পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে তাহলে কি এফেক্ট আমরা পাবো সেটা আমাদের জানতে হবে। চার্জ পার্টিকেলটার একটা সাম অ্যামাউন্ট অফ অ্যাক্সেলারেশন যদি থাকে, সাম অ্যামাউন্টের অ্যাক্সেলারেশন যদি থাকে, অ্যাক্সেলারেশন নট ইকুয়ালস টু 0 মিনস কি ভেলোসিটি নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি চার্জ পার্টিকেলটার ভেলোসিটি যদি 0 হয়, কী এফেক্ট পাবো? ইলেকট্রিক ফিল্ড পড়ে ফেলেছি। এবার আমরা পড়বো কি চার্জ পার্টিকেলটা মুভ করছে, চার্জের মুভিং এফেক্টগুলো আমরা জানবো, চার্জের মুভিং এফেক্ট সম্পর্কে আমরা জানবো। তো চার্জের মুভিং এফেক্ট সম্পর্কে যে টপিক আছে, রিলেটেড টপিক আছে, সেটা হলো কি কারেন্ট ইলেকট্রিসিটি আছে, ম্যাগনোস্ট্যাট আছে। কারেন্ট ইলেকট্রিসিটি আর কি ম্যাগনোস্ট্যাট। আর চার্জ পার্টিকেলটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি না গিয়ে চার্জ পার্টিকেলটা যদি অ্যাক্সেলারেটেড হয়, যদি চার্জ পার্টিকেলটা অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট যদি না হয়, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে কি এফেক্ট পাবো সেটা নিয়ে জানবো। তো এখন আমরা চার্জের মোশনটা তো মানে রেস্টে থাকার কন্ডিশনস তো পুরোটা পড়ে নিয়েছি। এবার চার্জ পার্টিকেলটা মোশনে থাকার কন্ডিশনসটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো মনে রাখবে, বারবার করে একই কথাই বলে যাচ্ছি, সেটা হলো কি চার্জ পার্টিকেল যদি রেস্টে থাকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। চার্জ পার্টিকেলটা যদি এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথায়, লেখা বন্ধ করে বোর্ডের দিকে তাকাও, যদি চার্জ পার্টিকেলটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, যদি মনে রাখবে চার্জ পার্টিকেলটা যদি মোশনে, একটা চার্জ পার্টিকেল রেস্টে থাকলে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, চার্জ পার্টিকেলটা যদি মোশনে থাকে তখন আমরা কারেন্ট পাবো। তাহলে কারেন্ট কোন কন্ডিশনে পাবো? যখন চার্জ পার্টিকেলটা মোশনে থাকবে তখন আমরা কারেন্টটা পাবো। ঠিক আছে? তাহলে মোশনটা দুটো ভাগে হতে পারে, একটা হলো ভেলোসিটি কনস্ট্যান্ট হতে পারে, না হলে কি ভেলোসিটি নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে কি অ্যাক্সেলারেশন হতে পারে চার্জ পার্টিকেলের। তাহলে মোশনের দুটো মোশন হতে পারে, একটা হলো কি ভেলোসিটি কনস্ট্যান্ট হতে পারে, আর একটা হলো কি কনস্ট্যান্ট নাও হতে পারে।
কনস্ট্যান্ট যদি না হয় তখন কী হবে, অ্যাক্সেলারেশন হবে। কনস্ট্যান্ট যদি থাকে তখন অ্যাক্সেলারেশন 0। যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, যদি কোনো চার্জ পার্টিকেল মুভ করা শুরু করে, তখন সৃষ্টি হবে কারেন্টের সৃষ্টি হবে। যখন চার্জ পার্টিকেলটা মুভ করা শুরু করবে তখন কিসের সৃষ্টি হচ্ছে, কারেন্টের সৃষ্টি হচ্ছে। তাহলে চার্জ পার্টিকেলটা when চার্জ ইন এ মোশন, কারেন্ট ইজ প্রডিউস, ইলেকট্রিক কারেন্ট ইজ প্রডিউস। তাহলে যদি চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে আমরা কি পাবো, কারেন্ট পাবো। যদি চার্জ পার্টিকেলটা যদি মোশনে যদি না থাকে, কারেন্ট পাবো না। তাহলে কি হবে, তার সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটা আমরা আগে পড়ে নিয়েছি। তাহলে এই যে মোশনে থাকাটা নিয়ে আমরা আজকে পড়ব জিনিসগুলো। তো আমি এখন একটা কন্ডাক্টারে চার্জটা, অ্যাকচুয়ালি চার্জ কোথায় থাকে, কোন কোন চার্জের মোশন নিয়ে পড়ছি, ফ্রি চার্জের মোশন নিয়ে পড়ছি। মনে রাখবে কারেন্ট সৃষ্টি করছে অনলি ফ্রি চার্জ, অন্য কোনো চার্জ কোন কারেন্ট তৈরি করাতে কোনো রোল প্লে করছে না। তো সেই ফ্রি চার্জ হিসেবে কে কে আছে, মেটালের ক্ষেত্রে ইলেকট্রন ফ্রি চার্জের রোলটা প্লে করছে, ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে আয়ন সেই রোলটা প্লে করছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মানে কি হোলস আর ইলেকট্রন দুটোই মানে কি ফ্রি চার্জের রোলটা প্লে করছে। তাহলে কারেন্টটা পাচ্ছি কার জন্য, চার্জের মোশনের জন্য, চার্জের মোশনের জন্য মানে চার্জের ফ্লোয়ের জন্য। কোনো কন্ডাক্টরের থ্রুতে চার্জের ফ্লোয়ের জন্য কারেন্টটা পাচ্ছি, চার্জের ফ্লোয়ের জন্য। এই জিনিসটা মনে রাখবে যে কন্ডাক্টর, এ ধরো একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে চার্জের ফ্লোয়ের জন্য, এই নয় যে চার্জটাও উঠে গিয়ে অন্য জায়গায় চলে গেল। ফ্রি চার্জগুলো কি হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়ার জন্য, যে একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়ার জন্য তার মোশনটার জন্য কি পাচ্ছি, কারেন্টটা পাচ্ছি। তাহলে কারেন্টটা কি, আমরা এই কারেন্ট নিয়েই পড়বো। এবারে এখানে যেটা লিখেছি, যদি অ্যাক্সেলারেশন যদি থাকে সেটা আমি পরে বলবো, স্টেপ বাই স্টেপে আসবো। তো আমাদের আজকের টপিকের হেডিং থাকবে কারেন্ট। তো কারেন্টের সৃষ্টিটা নিয়ে আগে জানাটা ভালো, কীভাবে তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি কারেন্ট বলতে কি বোঝে, ফ্লো অফ চার্জ। হোয়াট ইজ কারেন্ট, ফ্লো অফ চার্জ। এটা যদি বলো ফ্লো অফ চার্জ মানে এটা বললে নাম্বার দেবে না, এটা বলে কি হবে, নাম্বার দেবে না। তাহলে কোনটা বলে নাম্বার দেবে, সে নাম্বারের জন্য পরে ক্লাস কনসেপ্টটা ক্লিয়ার হলে এমনি নাম্বারের জন্য চলে আসবে, নাম্বার চলে আসবে। তো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তো কারেন্টটা কি, অ্যাকচুয়ালি কারেন্টটা হলো কি, এ ফ্লো অফ চার্জ, ফ্লো অফ চার্জেস, এ ফ্লো অফ চার্জেস। তো সেটাকে আমরা কি বলছি, কারেন্ট বলছি, সেটাকে আমরা কি বলছি, কারেন্ট। তো কারেন্ট হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তারপর আমরা ফিজিক্সের যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কোয়ান্টিটিভলি কারেন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, কারেন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করছি হলো, সাপোজ ধরো একটা কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টর আছে। তো কন্ডাক্টরের একটা পার্টিকুলার সারফেস আছে, এই হলো পার্টিকুলার একটা সারফেস আছে, এই কন্ডাক্টরের পার্টিকুলার একটা সারফেস আছে। তো পার্টিকুলার যদি সারফেস যদি থাকে, ধরলাম এই সারফেসটা হলো কত, এস একটা সারফেস, এই সারফেস এরিয়া কত, এস। এই সারফেসের থ্রু দিয়ে ডিটি সময়ে যদি ডিকিউ অ্যামাউন্টে চার্জ যদি ফ্লো করে, অ্যাকচুয়ালি কারেন্টটা পাচ্ছি কিসের জন্য,
ডিউ টু ফ্লো মোশন অফ চার্জ। এবার কারেন্টটাকে আমরা ডিফাইন করছি, ম্যাথমেটিক্যালি ডিফাইন করছি কীভাবে, কোনো একটা পার্টিকুলার এরিয়া থ্রুতে কতটা, ওই এরিয়া থ্রুতে কতটা অ্যামাউন্টের চার্জটা ফ্লো হচ্ছে, কতটা অ্যামাউন্টের চার্জটা ফ্লো হচ্ছে। ধরো কোনো একটা টিউব, জলের নল আছে, তো জলের নলে কত কীরকমভাবে ফ্লো হচ্ছে সেটা কীভাবে বার করবে, সেটা হলো কি একটা পার্টিকুলার এরিয়া নেবে, এই এরিয়ার থ্রুতে পার সেকেন্ডে কতটা পরিমাণ, কতটা আয়তনে জল ফ্লো করছে সেইভাবে ডিফাইন করা হয়, যেটাকে বলা হয় রেট অফ ফ্লো অফ লিকুইড বলা হয়েছিল। ঠিক সেরকম এখানে কোনো, তাহলে কারেন্টটা সৃষ্টি হচ্ছে দেখো, তাহলে কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্য দিয়ে পার সেকেন্ডে যতটা অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে, সেই অ্যামাউন্ট অফ চার্জটাকে বলছি কি, কারেন্ট বলছি। তাহলে কারেন্ট হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাকে ম্যাথমেটিক্যালি যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কারেন্টটাকে কীভাবে আমরা ডিফাইন করব, রেট অফ ফ্লো অফ চার্জ ইন এ পার্টিকুলার ক্রস সেকশন। কোনো একটা কন্ডাক্টরের একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্য দিয়ে, কোনো একটা কন্ডাক্টরের পার্টিকুলার ক্রস সেকশনের মধ্য দিয়ে এক সেকেন্ডে যতটা অ্যামাউন্টের চার্জ ফ্লো করছে সেটাকে আমরা কি বলবো, কারেন্ট বলবো। ধরো এই কন্ডাক্টরে কোনো একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরে এস একটা ক্রস সেকশন, এস কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে ডিটি টাইমে ডিকিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করলো, ডিটি টাইমে কতটা অ্যামাউন্টে চার্জ ফ্লো করেছে, ডিকিউ অ্যামাউন্টে চার্জ ফ্লো করেছে। তাহলে এক সেকেন্ডে কত নাম্বার অফ চার্জ ফ্লো করেছে, ডিকিউ বাই ডিটি। তাহলে এক সেকেন্ডে কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনে যত অ্যামাউন্টে অফ চার্জ ফ্লো করবে সেটাকেই বলবো কি আমরা, কারেন্ট। তাহলে কোয়ান্টিটিভলি কারেন্ট ইজ, এটাকে কিন্তু প্রপার ডেফিনেশন, কারেন্ট ইজ রেট অফ ফ্লো অফ নাম্বার অফ চার্জ in a cross section of কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্য দিয়ে এক সেকেন্ডে যত নাম্বার অফ চার্জ ফ্লো করছে সেটাকে আমরা কি বলবো, কারেন্ট বলবো। মানে কি ধরলাম কোনো একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে চার্জগুলো মুভ করছে, ঘড়ি ধরে তুমি কাউন্ট করছো, মানে এই যে এই এস ক্রস সেকশন নিয়েছো, কাউন্ট করছো, ধরো 5 সেকেন্ডে 50টা চার্জ ফ্লো করে বেরিয়ে গেছে, ব্যাস 5 সেকেন্ডে 50টা চার্জ ফ্লো করে বেরিয়ে গেছে। তাহলে এক সেকেন্ডে কটা চার্জ ফ্লো করে বেরিয়ে গেছে, এটা 10, তাহলে কারেন্ট কত হবে 10। কত না কারেন্ট, মানে কি এক সেকেন্ডে এই ক্রস সেকশন, এক সেকেন্ডে যত নাম্বার অফ চার্জ ফ্লো করছে, তাহলে কারেন্ট ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি। কারেন্ট ইকুয়ালস টু কত হবে, ডিকিউ বাই ডিটি হবে। তো কারেন্টটা হলো কি, এবারে আসি কারেন্টের ইউনিটগুলো নিয়ে। কারেন্টের ইউনিট এসআই ইউনিট, এসআই ইউনিট হলো কি চার্জ বাই, দেখো টাইম, চার্জ বাই নাম্বার অফ চার্জ, মানে কি যত নাম্বারের চার্জ ফ্লো করছে, নাম্বার অফ চার্জ বাই কারেন্ট। তাহলে নাম্বার অফ চার্জ বাই কারেন্ট মানে কি যত সংখ্যক চার্জ ফ্লো করছে, শুধু চার্জ নয়, যত নাম্বার অফ চার্জ ফ্লো করছে এই ইউনিট সেকেন্ড এরিয়ার থ্রু দিয়ে। তাহলে এখানে দেখো, তাহলে ইউনিট কত হবে, ইউনিট ইকুয়ালস টু চার্জ বাই টাইম, তাহলে নাম্বার অফ চার্জ বাই টাইম। তাহলে একটা চার্জের আধান যদি কিউ হয়, তাহলে এন নাম্বার অফ চার্জ ফ্লো করছে, তাহলে কত নাম্বার অফ চার্জ ফ্লো করছে, এন ইন্টু কিউ। একটা চার্জের আধান কিউ, তাহলে এন সংখ্যক আধানের চার্জ কত হবে, এন সংখ্যক চার্জের আধান মানে কত, এন ইন্টু কিউ হয়ে যাবে। তাহলে এখানে আধানের ইউনিট বা চার্জের ইউনিট বাই টাইম, চার্জের ইউনিট হলো কি কুলম বাই টাইম কত হবে সেকেন্ড, এগুলোকে একসাথে বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কত হবে 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে কোনো একটা ক্রস সেকশনের মধ্য দিয়ে, কোনো একটা কন্ডাক্টরের কোনো একটা ক্রস সেকশনে, কোনো একটা পার্টিকুলার এরিয়ার থ্রু দিয়ে, কোনো একটা এই পার্টিকুলার এরিয়ার